বিরিয়ানি একদম রেডি। এবার খাওয়ার জন্য পরিবেশন হবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। আর আজ আমি দেখাবো বিরিয়ানি কিভাবে রান্না করব। তা আমি নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা বিরিয়ানির জন্য উপকরণগুলো কি নিয়েছি আমি দেখিয়ে দেবো। এখানে আমি নিয়েছি 1 কেজি 250 গ্রাম চাল, বাসমতি রাইস, আর 4-5টি টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে 50 গ্রাম সাদা তেল, আর এখানে নিয়েছি দারুচিনি আছে, এলাচ আছে, একটা বড় এলাচ আছে, আদা, রসুন 10টির মতো, কাঁচা লঙ্কা, লবঙ্গ আছে 20টির মতো, আর জায়িত্রী আছে, জায়ফল, এখানে আছে জিরা, 2 চামচের মতো জিরা নিয়েছি। আর এই বাটির মধ্যে নিয়েছি গোলমরিচ, এখানে আছে 50 গ্রাম ঘি, গা ঘি। তা আমি এই উপকরণগুলো পরপর করে সব, টমেটো কেটে নেবো, পেঁয়াজ কেটে নেবো, আদা বেটে নেবো, রসুন বাটা করে নেবো, পেঁয়াজটাও কেটে নেবো, লঙ্কা 2 ফালি করে নেবো, মাঝখান দিয়ে ফালি করে নেবো। আর এই মাংসটাকে আমি ধুয়ে নেব। মাংসর পিসগুলো এইভাবে আমি লেগ পিসগুলো রেখেছি, যাতে বিরিয়ানির পক্ষে খুবই ভালো হয়। চালটাকে আমি এইভাবেই আজ রান্না করব। আগে থাকতে আমি ধুয়ে রাখি না, আমি এখনই ধুয়ে রান্না করব। তা দেখতে থাকুন আমি কিভাবে বানাবো বিরিয়ানি। আর একটা এই মোটা সাইজের হাঁড়ি হলে সব থেকে ভালো হয়, কিন্তু না থাকলে তোমরা বাড়িতে যে হাঁড়ি আছে তাতে করেই বানাতে পারবে। আমি দই দেবো না বলে আমি টমেটোমের ভাগ বেশি নিয়েছি, 5টি টমেটো দিয়েছি। তো এটা আমি মেশিনের সাহায্যে পেস্ট করে নেব। খুব সুন্দর হয়ে গেছে পেস্ট করাটা। ওভেন জেলে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এই পাত্রের মধ্যে রান্নাটা হবে। তা আমি প্রথমে সাদা তেলটা দিয়ে দেবো, 50 গ্রাম সাদা তেল দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, এই জায়গার মধ্যে আছে গোলমরিচ আছে, জায়ফল আছে, আর লবঙ্গ আছে। আমি এটা দিয়ে দিলি, জায়িত্রী আছে, 4 রকম দিয়ে দিলাম। এই মশলাটি ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। জিরাটা আমি দিয়ে দিলাম, 2 চামচের মতো জিরা দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে আসবে, মশলার একটা সেন্ট উঠে আসবে, তখনই জানবো মশলা ভাজা হয়ে গেছে। মশলা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটাকে আমি ঠিক করে নেড়ে নেব। পাঁচটি এলাচ আছে, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, এটা আমি পেঁয়াজের সাইডে তেলের উপরে দিয়ে দিলাম।
এটাকেও আমি ভাজতে থাকবো। বিরিয়ানির চালটা আমি ঠিকঠাক করে ধুয়ে নেব। ধুলে একটা যে বিরিয়ানির চালের মধ্যে একটা পাউডার থাকে, ওই পাউডারটা পরিষ্কার হয়ে ধুয়ে নেব। দুবার ধরে ধুয়ে নেব। টমেটো পেস্ট করা আছে আর আদা রসুন। তো পেঁয়াজ কুচিটা নাড়া হয়ে গেছে, তো আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে অনেকক্ষণ ভাজতে থাকবো, যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। মশলা ঠিকঠাক ভাজা হওয়া চাই, তবেই একটা বিরিয়ানির টেস্টটা ঠিকঠাক পাওয়া যাবে। তা মশলা ভাজা হয়ে গেছে, আমি এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা খানিকক্ষণ আমি বেশ নাড়তে থাকবো। মাংস বেশ খানিকক্ষণ নাড়া হয়ে গেছে, তা আমি এবারে আদা বাটা আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল হয়। আমার একটু ঝাল পছন্দ বলে বাড়ির আমি একটু ঝাল দিয়ে দিলাম। যদি মনে হয় যে লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, লবঙ্গ আছে, ওর মধ্যেই ঝাল হয়ে যাবে, গোলমরিচ আছে, তা আমি একটু হালকা করে গুঁড়ো লঙ্কা দিয়েছি। তোমাদের মনে হলে তোমরা দেবে, না হলে না দেবে। ঝাল ভালোবাসলে একটু ঝাল দেবে, সবাই তো ঝাল খায় না। মাংসটা নাড়া হয়ে গেছে, আর বেশিক্ষণ নাড়বো না। তা এবার ঠিকঠাক হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। যতটা পরিমাণে জল লাগবে আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এখন আমার এখানে থাকছে টমেটো পেস্ট করা, এইটা রয়েছে, আচার আছে, লঙ্কা আছে, চাল একটু পরে ফুটে উঠলেই মাংসটা চালটা দিয়ে দেবো। আমি এবারে চাল দিয়ে দিলাম। তো 40 মিনিটের মতো ফুটবে, আমি তারপরে একবার ঢাকাটা খুলে দেখবো। তো আমি এখন ঢাকাটা দিয়ে দিলাম। তো 20 মিনিট হয়ে গেছে, আমি হাঁড়ির ঢাকাটা আমি খুলে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর টমেটো পেস্ট করাটা এটাও আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে এইভাবে ঢেকে দিলাম। এবার আমি আবার ঢাকাটা দিয়ে দেবো। আমার ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন।